इश्क नाम पंछी इश्क नाम पंछी कह के गर पुकारे जाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। बोलो सुभान अल्लाह, जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। मदीने की गाँव में खजूरों की छाँव में, मदीने की गाँव में खजूरों की छाँव में एक छोटा सा घर बनाएंगे, एक छोटा सा घर बनाएंगे, वहीं से सब्जे गुंबद को नजारा करेंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। हाजियों जब हज को चलेंगे, हाजियों जब हज को चलेंगे, तो मैं राह में बैठ कर रो रो के ये कहेंगे, मेरे आका से कहना, मेरे आका से कहना एक बार मुझे बुला लेते तो फिर वापस ना आएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। কবরস্থান যত আপনি ইজ্জত করবেন আল্লাহ আপনার ইজ্জতকে তত উপরে রাখবেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কি কবরস্থানে কোনো শয়তান যেতে পারে না, কবরস্থানে শয়তান যেতে পারে না। সব জায়গাতে শয়তান এসে পৌঁছে যায়, আলেমের কাছে আছে, হাফেজের কাছে আছে, মুফতির কাছে আছে, পরেশগারের কাছে আসে, কিন্তু কবরস্থানে যেতে পারে না। ওখানে এত বড় বড়, ওখানে আল্লাহর ওলি আছেন, নবী আছেন, কত পরেশগার মুত্তাকি আছেন, তো কবরস্থানেও কিন্তু যেতে পারে না। যদি ভয় লাগে আপনাকে রাস্তায় চলতে চলতে, তাহলে আপনি কবরস্থানে ঢুকে যান, যে লুক করে বসে যান, আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা বলি কি যে কবরে যা বসবো, কিন্তু কবর আল্লাহ উঠে যদি চেপে ধরে নেয়, তাহলে ভূত থাকে, জিন থাকে না, বলয় মানে আমাদের ঈমান এত দুর্বল। দেখবেন কাউরে যদি মা মরে, বাপ মরে, ভাই মরে, তো বাড়ির আত্মীয় স্বজনকে বলে যখন নিয়ে যায়, খাটলি নিয়ে যায়, বলে ওই তোমার তো মা, তুমি নিজে ধরো, নামো নামো কবরে নামো, তোমার তো খালা, তুমি নামো 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 কবর ধর ধর ধর।
কোনো ভয়ে নামে না, ধরে নামবে তো ঠিকই, কিন্তু ওই কবরে নামে না। কেনা নামে না জানেন? তাই তো কোনোদিন নমাজ রোজাও তো করিনি ঠিক মতো, তো আমি পাক পবিত্র হয়েও চলি না, জানি না তো, উজু করতেও জানি না, গোসল করতেও জানি না। লাশ নিয়ে যখন কবরে নামবো, তখন যদি পা আমার ধরে নেয়, কবরে যদি পা ধরে নেয়, মানে কত ভয়। এই যে ভয়টা আছে, এই রকম ভয় যদি চিরকাল থেকে যায়, কবরের ভয়, হাসরের ভয়, খোদার ভয়, তো পরেশগার মুত্তাকি হয়ে যায়, জান্নাতি হয়ে মরবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ভয় সুবহানাল্লাহ। চাই, তা আমাদের দিলে ভয় নাই। তো যাক বাপেরা, ভাইয়েরা, আমি পড়েছি আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আজকের দিনে তোমাদের মুখে সিলমোহর মেরে দেব, আল্লাহ বলছেন। আজকের দিন মানে কাল কিয়ামতের মাঠ, হাসরের দিনটাকে বোঝায়। সে হাসরের দিনে বিচার আচার কালে আপনার আর আমার সবারই মুখে সিলমোহর মেরে দেওয়া হবে। এই জন্যে কি দুনিয়াতে আপনি আর আমি এই মুখে কত ঝুট বলেছি, কত রকমের কথা বলেছি, ওইখানে কিন্তু মুখ দিয়ে কোনো কথা শোনা হবে না। যখনই কিছু আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি কি এই কাজ করেছিলে, তখন আপনার হাত উঠে জবাব দিবে একবার সত্য সত্য, যেটা আপনি করেছেন আমি করেছি। পা জবাব দিবে, সব আপনার অঙ্গ প্রত্যঙ্গ এরাই জবাব দিবে। সেদিন সবারই মুখে সিলমোহর লাগা থাকবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কাবা বাইতুল্লাহ আল্লাহ পাক কেন তৈরি করলেন? কাবা ঘর বানাবার দরকারটা কি এখানে? আপনার আমার নেই দরকার মসজিদে নামাজ পড়ো, তাই লেগে, তাই নয় তো? কাবা ঘরটা কেন আল্লাহ পাক বানালেন? কাবা ঘর নিচে জমিনের উপরে কেন বানালেন? কাবা ঘর এই জন্য বানালেন, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর, যখন সব ফেরেশতাদেরকে বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আপনারা শুনেছেন তো। তখন তো তৈরি হয়ে গিয়েছেন উনি, তারপরে তো সিজদা করতে বলেছিলেন। কিন্তু যখন উনি খেয়ালে নিয়ে এসেছিলেন, আল্লাহ পাক যখন ইরাদা করেছিলেন যে আমি একজন দুনিয়াতে খলিফা বানাবো, খলিফা পাঠাবো, তো ফেরেশতারা বলেছিল যে আল্লাহ, ও বানিয়ে কি হবে? আমরাই তো তাসবিহ তাহলিল করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার খুব পড়ছি, আরো চাই তো আরো পড়বো, কিন্তু ওয়া বানায়েন না। ওরা ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি এটা সেটা করবে, দুনিয়ার উপরে যেহেতু বানাতে হবে না। আল্লাহর ইরাদার উপরে, আল্লাহর মন্তব্যের উপরে ওরা মন্তব্য চাপিয়ে দিয়েছে, ইরাদার উপরে। তো আল্লাহ নারাজ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বুঝতে পারলে ফেরেশতারা যে আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। তো তখন সপ্তম আসমানে বাইতুল মামুর, বাইতুল মামুর ফেরেশতারা আরশকে, আল্লাহ পাকের আরশকে 7 মারতাবা তফ করতে লাগলো। তাসবিহ পড়ছে আর তফ করছে, 1 পাক 2 পাক 3 পাক এমনি করতে 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 7 পাক যখন দেওয়া হলো ওদের, তো আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। যখন আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, তখন বললে ফেরেশতারা, তোমরা এক কাজ করো, এই বাইতুল মুকাদ্দাস আমার একটা ঘর, তোমরা দুনিয়াতে নামাও, দুনিয়াতে বানাও একটা ঘর। বলছে আল্লাহ ওখানে বানিয়ে কি হবে? আল্লাহ পাক বললেন, দুনিয়ার বান্দারা যখন কোন এমন কাজ করে ফেলবে, আমি তাদের উপরে নারাজ হয়ে যাব, তখন জানো তারা এই কাবা ঘরের আশ্রয় নেয়।
এই কাবা ঘরকে এসে যখন 7টা তওয়াফ করে নেবে, আমি আল্লাহ তার উপরেও রাজি হয়ে যাব। বলেন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার উপরেও রাজি হয়ে যাব। একদিন জিবরিল আমিন ফেরেশতা আসলেন, আসার পর সালাম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। সালাম দেওয়ার পর বলছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহ পাকের হুকুম হয়েছে যে এই জমিনে একটা খোদার ঘর বানাও। তো ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে আল্লাহ, আমি যে ঘর বানাবো তো কোন জায়গায় বানাবো? খোদার ঘর কোন জায়গায় বানাবো? তা জায়গা তো লাগবে। তো বললেন যে আপনি উটের উপরে বসে যান, আর আপনার মাথার উপর একটা মেঘের আভা উঠবে, ছায়া। ওই মেঘটা আপনার সঙ্গে সঙ্গে যাবে, যেইখানে দেখবেন যে মেঘ থেমে গিয়েছে, আভাটা থেমে গিয়েছে, ওই জায়গাতে আপনি নিশান করলে ওই জায়গাতে কাবা ঘর তৈরি করবেন। আবার কোন জায়গায় লেখা আছে এটাও বলা হয়েছে যে কোন একটা সাপ, বড় সাপ এসে গিড়ে পেতে বসে গেল গোল করে, তার মধ্যখানে তুমি নিশান লাগিয়ে ওখানে কাবা ঘর বানিয়ে দাও। আবার বলা গেল যে না, জিবরিল আমিন ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে যেই জায়গাটা দেখিয়ে দিলেন ওই জায়গাতেই কাবা ঘর তৈরি করেন। বলুন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক বললেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইয়্যান ওয়া তাহহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকআইস সুজুদ। বলুন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি যখন ঘরের জায়গা ঠিক নির্দিষ্ট করে দিলাম ইব্রাহিমকে, আর বললাম এটাই যে ওই জায়গায় তুমি ঘর বানাও, আর কোনো কিছুরই আমার সঙ্গে শরীক করিও না, আর তওয়াফকারী দাঁড়িয়ে রুকু সিজদা সহকারে নামাজিগণের জন্য এই ঘরকে পবিত্র রাখা। বলেন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন যে আল্লাহ পাক, এইখানে যে আমি বানাবো তো পাথর কোথাকার নেব? পাথর? আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, 5টা পাহাড় থেকে পাথর নিয়ে নাও, 5টা পাহাড় থেকে পাথর নাও, নিয়ে আমার কাবা বাইতুল্লাহ, আমার ঘরটা তুমি তৈরি করো। পাথর কিভাবে আনা যাবে? ইঞ্জিনিয়ারের কাজ করলো জিবরিল আমিন ফেরেশতা। উনি 5টা পাহাড় থেকে পাথর বয়ে দিতেন, আর ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করে ইব্রাহিম খলিলুল্লাহকে ধরিয়ে দিতেন, আর উনি কাবা ঘরের দেওয়াল উঠাতে শুরু করলেন। আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম, সর্বপ্রথমে মেহরাবে রাখো পাথর। মেহরাব, মসজিদের যে মেহরাব আছে, মেহরাবে রাখো। তো সর্বপ্রথম মেহরাবে একটা পাথর রেখে দিলেন। তো পাথর থেকে একটা নাম বেরিয়ে চলে আসলো। তো নামটা থাক, পরে বলা হবে। তারপরে বললেন যে এবার কোনটাতে রাখবো? আল্লাহ পাক বললেন যে এবার তোমার ডান দিকে রাখো, মেহরাবের ডান দিকে রাখো। তো মেহরাবের ডান দিকে একটা পাথর রাখা হলো, ওতে থেকে একটা নাম বেরিয়ে আসলো।
এবার কোন দিকে রাখবো বলে বাম দিকে। ওতেও থেকে একটা নাম বেরিয়ে চলেছিল পাথর থেকে, আপনি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাথর সুবহানাল্লাহ রাখছেন, নাম বেরিয়ে চলে আসছে, বলেন। এইরকম ভাবে আর একটা ডানে আর একটা বামে রেখা আরো দুইজনের নাম বেরিয়ে চলে আসলো। তাই বলা যাচ্ছে যে এই ঘরটা যে বানা হলো, এই ঘরে যে 5টা নাম বেরিয়ে আসলো, এই 5 জনের সঙ্গে যদি তুমি মোহাব্বত ভালোবাসা রেখে নামাজ রোজা করো, ইবাদত বান্দেগি করো, তাহলে তোমার ইবাদত বান্দেগি কবুল হবে। আর যদি তাদের উপরে মোহাব্বত একজনের উপরে না থাকে, তাহলে তোমার মোহাব্বত যতই করো না কেন তোমার ইবাদত বান্দেগি সব বেকার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কবরস্থানে যখন আপনারা জানাজা পড়তে যাবেন, ঈদগাহতে জানাজা হয় আপনাদের, তো জানাজাতে কোন জায়গাখানে দাঁড়ালে বেশি নেকি হয় বলেন? যদি আপনারা জানেন তাহলে ভালোই, না জানেন তাহলে আপনারা শুনবেন, তাই কি না? কোন জায়গাখানে কোন জায়গাখানে দাঁড়ালে বেশি নেকি পাওয়া যায়? আর যদি যে লাশ যার আপনি জানাজা পড়ছেন, আমরা সব পড়ছি, ওই লাশ যদি গুনহেগার হয়, তাহলে যত আমরা সব নামাজ পড়লাম আমরা সব গুনহেগার হয়ে যাব না জান্নাতি হয়ে যাব? আর লাশ যদি জান্নাতি হয় আর আমরা যদি নামাজ পড়ি, তাহলে আমরা কি হব? কোন ধারে যাব? কতটা জান্নাতে যাব? এগুলা জানেন কিনা বলতে হবে, বলতে হবে। লাই বলে তা ভালো, কেউ কেউ তো জানেনি, না জানা লয়, কেউ কেউ জানে, তো বলতে হবে। আর বলতে তাই তো আমার মনটাও তো কেমন কেমন করছে, মানে দেখবেন উকিলের সঙ্গে কথা বললে পারে, শুধু মন সুরসুর সুরসুর করে বারা, মানে কান দিবে না, শুনবে সবই। স্যার শুনছেন? স্যার শুনছেন? আরে কি শুনছি? হ্যাঁ শুনছেন, শুনছেন? তার মানে বলয় যেমনি ওকে ধরিয়ে দিবেন 500 টাকার একখান লোট, বলছে হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, তার খুব কান দিয়ে শুনে, তাই না? কান দিয়ে শুনে। তো যাক, আপনারা যখন কেউ বলছেন না, ওই জন্য আমি বলছি এটাই যে আপনারা শুক্রবারের নামাজ পড়তে যান মসজিদে, কোন দিকে বসলে বেশি নেকি হয়? মক্কা শরীফে কোন দিকে বসলে বেশি নেকি হয়? মদিনা শরীফে কোন দিকে বসলে পারে বেশি নেকি হয়? এবং কেন? এবং কেন যদি শুনেন তাহলে বলবো, তাই কি না? এমনি তো হবে না, খরচা আছে। আমার 92,000 টাকা লেগে চলে যাইতে, আর ইধার উধার 50,000 খরচা হয়েছে। তো তাহলে এটা বলা যাবে না, কিছু পাইলে তখন বলবো ইনশাআল্লাহ। যে যখন তুলছিলেন দেওয়াল যখন তুলছিলেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি পরম শ্রোতা ও মহাজ্ঞানী। তৈরি হয়ে গেল কাবা। কাবা তৈরি যখন হয়ে গেল, তো বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আবার দোয়া করছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বলে হে আল্লাহ, এই শহরটাকে নিরাপদ শহরে পরিণত করো এবং শহরবাসীদের জন্য ফল মূল ইত্যাদি রুজি প্রদান করো। অবশ্যই যারা আল্লাহ তাআলা এবং হাসরের দিনের উপরে ঈমান রাখে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবারই জন্য দোয়া হলো না, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে, তাহলে মক্কার তাহলে সবাই বড় লোক হয়ে যেত, কার খাইতো খুবই, তাই নয়?
যারা ঈমান রাখে এবং হাসরের দিনের উপরে ঈমান রাখে তাদের আল্লাহ পাক কি বললেন قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যারা ঈমান রাখে না তাদেরকেও আমি দুনিয়ার সাময়িক রুজি দান করব, তারপরে আগুনের আযাবে নিয়ে যাব, যেটা খুব কঠিন জায়গা। বলুন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহ পাক খুব কষ্ট করে তোমার কাবা ঘরকে আমি তৈরি করতে পেরেছি, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া আদা করি। জিবরিল আমিন তাড়াতাড়ি আসলেন, আল্লাহ পাকের হুকুমে এসে বলছেন যে ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন এটাই যে কাবা ঘর আপনি ওয়ানাবাদী জায়গাতে যে একটা আবাদ করা, ওই ঘরটা যে আপনি বানিয়েছেন এটা কোনো বড় কথা নয়। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন আমি কথা বুঝতে পারলাম না। আল্লাহ পাক বলেন যে কোনো ভুকা পিয়াসাকে যদি পানি পান করাও, খাবার খাওয়াও, আর যারা গরিব, যারা মিসকিন, যাদের কিছু নাই, তাকে যদি তুমি কাপড় দান করো, কাবা ঘর বানিয়ে যতটা তুমি নেকি আদায় করেছো, ওই রকম ভুকা পিয়াসাকে খাবার খাওয়িয়ে আর উলঙ্গকে কাপড় দান করাতে অতটাই নেকির মর্যাদা রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতটাই রাখে। আল্লাহ পাক বললেন কাবা ঘর যখন তৈরি হয়ে গিয়েছে তো ডাকতে তো হবে সবকে, তাই নয়? এমনি তো আজান দেয়, এশার আজান হলো না, হলো তো আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে এশার আজান হয়ে গেল, চল নামাজ পড়ে আসি, বলে কি না? তো কেবল তো ঘর তৈরি হলো, তো না ডাকলে তো আসবে না। কিসের জন্য রেখে আজান দিলে পারে, ডাক দিলে পারে, তাহলে সবাই এক জায়গাতে জড়ো হবে। তো আল্লাহ পাক বললেন এই কাবা ঘরকে লক্ষ্য করে মানুষের প্রতি তুমি আজান দাও, ডাক দাও, যেন তোমার দিকে এগিয়ে আসে। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন যে আল্লাহ আমার ডাক কে শুনতে পাবে? এখানে ডাকবো এইটুকু লোক জানবে, তাই কি না? এই যে এখানে ওয়াজ হচ্ছে, গোবরার লোক কি শুনতে পাবে? পাবে না। তো আমি ডাক দেব, তো সারা দুনিয়াতে আওয়াজটা কি করে পৌঁছাবে? তো আল্লাহ পাক বললেন তুমি শুধু ডাক দাও, তোমার মুখ থেকে আওয়াজটা বাহির হবে, আমি আল্লাহ ওই আওয়াজটাকে ধরে নেব, আর ধরে নেওয়ার পরে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দেব, এমনকি বাপের পিঠেও পৌঁছে দেব, মার পেটেও পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক কোরআন মাজিদে বললেন ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে দুর্বল যানবাহনে বসে তোমার দিকে যেন এগিয়ে আসে। যখন আওয়াজটা দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তো আল্লাহ পাক ওই আওয়াজটাকে ধরে নিয়ে যেখানে যেখানে রূহ ছিল, কেউ মায়ের পেটে আছে, কেউ বাপের পিঠে আছে, আরো যেখানে যেখানে আল্লাহ পাক রূহকে রেখেছেন সব জায়গাতে পৌঁছে দিল। যারা আদবের সহিত, সম্মানের সহিত, মোহাব্বতের সহিত লাব্বাইক বিলা ডাক দিয়ে দিল, লাব্বাইক লাব্বাইক লা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যখন বললে ওয়াল মুলকার, এই বলে যখন ডাক দিয়ে দিলে তখন এই আওয়াজটা চারিদিক থেকে গুনগুন গুনগুন করে শব্দটা আসতে লাগলো। তাই ইব্রাহিম খলিলুল্লাহ নিজের কানে শুনলো, কিন্তু কাউকে দেখতে পেল না। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
দেখতে পেল না। যখন দেখতে পেল না, মনে করলে আওয়াজটা কোথা থেকে আসছে, কিন্তু সব রূহ থেকে কিন্তু আওয়াজটা আসছে। যে যতবার পড়েছে লাব্বাইক, যে যতবার পড়েছে সে ততবার কিন্তু হজে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যেমন করি হোক সুবহানাল্লাহ। আল্লাহ ওকে ঠিক পৌঁছে দিবে, ওখানে পৌঁছে দিবে। ওখানে যখন যাবেন আপনাদের সবারই জন্য দোয়া করব। সত্যি কেমন যে জায়গা, যত বসে আছেন মা বোন খালারা এবং ভাইয়েরা বাপেরা চাচারা, সত্যি এই দোয়াটাই করব যে আল্লাহ জিন্দেগি থাকতে থাকতে একবার তুমি তোমার কাবা বাইতুল্লাহর দয়ার নবী মুস্তাফার রওজা মুবারক জিয়ারত করিও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার জানে করায় আল্লাহ পাক। যদি চলে যান ওই জায়গায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দিল এমন হয়ে যাবে। আমি কিন্তু সেটা বুঝতে পেরেছি। তাই বলে হাম বড়াই করছি না, অহংকার করছি না, সবারই হয়। আমি ধরিয়ে দিচ্ছি আপনাকে। যখন এইখান থেকে আপনি যাবেন, আমি যেমন গিয়েছিলাম, কাহানি বলতে আসিনি, আমি কাহানি বলছি না, যেটা ঘটবে ওখানে। যখনই আপনি যাবেন, চলে যাওয়ার পর আপনার কোনো জিনিস মনে থাকবে না দুনিয়া বলে। বেটা বেটি, মা বোন, আত্মীয় স্বজন, কাউরি কথা মনে থাকবে না যদি আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে মুহাব্বত ভালোবাসা থাকে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দেখবো আমি তো কিছু চিনি না, কোনটা কি আছে। দিল্লি থেকে গিয়েছি আমি, যেহেতু এধার থেকে আমার সঙ্গে কেউ নাই, সব দিল্লি, এলাহাবাদ, কানপুর, লখনৌ এধার কার লোক। আমি বললাম যে এই বছর আল্লাহ পাক আমি আসলাম কেবল দেখে যাব, কিন্তু আল্লাহ আমাকে আর একবার নিয়ে আসিয়ে তখন ঠিক করে দেখবো। এটাই মনে ছিল আমার। আর মন খুব খারাপ। একটা ঘরে যখন হোটেলে থাকতে দিলে, 3 জন আছে, 4টা করে থাকতে দিবে, আমার সিট খালি। আমি যা বললাম যে ভাই সাहब हम तो कुछ नहीं जानते, क्या कहाँ जाऊं, क्या देखूं, क्या है, कुछ समझ में तो नहीं आएगा, किसी तो बुझते पारबो ना আমি। तो बोले घबराइए मत, हम लोग 16-17 मर्तबा आ चुके हैं यहाँ, आपको गाड़ी में बैठा के सब घुमाएंगे। 15-16 বার আমরা এসেছি, হজও করেছি, আর আমরা উমরাতেও এসেছি। আমরা সব চিনি, আপনাকে গাড়িতে করে ঘুরাবো। তো 30 টাকা যদি লাই, 30 রিয়াল, মানে আমি 5000 একবার ভাঙাইলাম, তো আমাকে 200 টাকা দিলে 5000-এ হাজার কোনতে আইলে গেল আমি। আর যেমনি দিন এলো 200 টাকা কি রে, কাই ঢাইলি নাকি 200। তারপর সত্যি সত্যি আল্লাহর কি রহমত দেখেন। হাজি সাহেবেরা হয়তো এরকম বেড়াতে পারবে না, সেই টাইমে উমরাতে যা পাবে। বললে হাফিজ জি চলিए आपको মা ফাতেমা খাতুনের জান্নাতের ঘর দেখিয়ে আনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা গাড়ি করলেন। গাড়িতে যখন বসে গেলাম, মা ফাতেমা খাতুনের জান্নাতের বাড়িটা নিয়ে গেলেন। 2 তালাকার পাথরের তৈরি করা আছে। কেবল এমনি একটু ঘেরে রেখেছে যেন ভিতর কেউ না ঢুকে যায়, সব দেখা যাচ্ছে। টুকি মেরে দেখলাম, দরওয়াজে গেলাম, দেখা যাচ্ছে ভিতরে একটা কুয়াও আছে। মনে মনে চিন্তা করলাম, বারে পরওয়ারদিগারে আলম, এই জায়গাতে ইমাম হাসান আর হুসাইন ধরে বেরিয়েছেন, যিনারা হচ্ছেন জান্নাতি নওজওয়ানের সরদার। যেখানে মা ফাতেমা খাতুনের জান্নাতের বাড়ি, যিনি হচ্ছেন প্রত্যেক জান্নাতি নারীদের হচ্ছেন সরদারনি। সুবহানাল্লাহ, মা ফাতেমা খাতুনের সুবহানাল্লাহ। জান্নাত। এই জায়গাতে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথাও যেতেন, তখনই সর্বপ্রথম মা ফাতেমা খাতুনের জান্নাতের বাড়ি আসতেন। আর মা ফাতেমাকে দেখা করার পর ওই জায়গা থেকে সেই জায়গা যেতেন। আবার ওইখান থেকে আসার পর মা ফাতেমা খাতুনের জান্নাতকে দেখে তখন নিজের হুজরায় যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপেরা ভাইরা, আপনারাও যখন যাবেন
দেখবেন ওই জায়গাতে দাঁড়িয়ে চোখ দিয়ে যখন দেখবেন যে এটা মা ফাতেমা খাতুনের জান্নাতের বাড়ি, কিন্তু কসম খোদার দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ যখন বন্ধ করে বললাম, আল্লাহ আমি এখন জান্নাতের বাগানে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে দাঁড়িয়ে আছি। যেহেতু দয়ার নবী মুস্তাফা হচ্ছেন জান্নাতওয়ালা, যেই জায়গাতে দেখেন 5 জনই হাজির আছে, 5 জন ওই জায়গাতে হাজির আছে। দেখেন দয়ার নবী মুস্তাফা আছেন, মা ফাতেমা খাতুনে জান্নাত আছেন, হযরত আলী শেরে খোদা আছেন, ইমাম হাসান আর হোসাইনও আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল আমিন ফেরেশতা ওই জায়গাতে দরওয়াজাতে দর্জি হয়ে দাঁড়িয়েছিলেন মা ফাতেমা খাতুনে জান্নাতের বাড়ির দরওয়াজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মনে করে নিলাম যে আল্লাহ, কেউ যদি এসে বলে যে আমি এই চোখ দিয়ে আমি জান্নাত দেখলাম, না, এই চোখ দিয়ে হবে না। চোখ বন্ধ করে নেন, মোহাব্বত ভালোবাসা রাখেন আর দিলের দিকে তাকান, তো মনে হবে যে সত্যি সত্যি আমি জান্নাতে এসে দাঁড়িয়ে আছি। বলুন সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা কথা, ওইখান থেকে যখন বাপেরা ভাইয়েরা চলে আসবেন, ওইখান থেকে চলে আসলেন, দেখার পর জান ছটপট ছটপট করবে, তো ওনারা বললেন जहाँ पे जी चलिए आपको एक कुआं ले जाऊं। একটা কুয়া আছে, ওই কুয়া কোন কুয়া? যে কুয়া থেকে দয়ার নবী মুস্তাফা পানি পান করেছিলেন, করে ওই কুয়াটা আবার ঢেলে দিয়েছিলেন। পানি ছিল খুব নমকিন, মানে মিঠা পানি। পানি ছেড়ে দেওয়ার পরে সব পানি মিঠা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কুয়াটাকে এখন একটু এমনি করে ঘিরে রেখেছে, মানে কাছে যেতে দেয় না, এত দূর থেকে এমনি দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতিহা করলাম, আবার শুনলাম এটাই যে হযরত আলী শেরে খোদা ওই কুয়া থেকে কলসিতে করে পানি নিয়ে গিয়ে দয়ার নবী মুস্তাফাকে গোসল দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাটা মনে পড়বে ভাইয়েরা বাপেরা, যখন মনে পড়বে যে হযরত আলী এই কুয়া থেকে পানি নিয়ে গিয়ে দয়ার নবী মুস্তাফাকে গোসল দেওয়াচ্ছেন, তো চোখ বন্ধ করে মনে হবে যে হয়তো এক্ষুনি গোসল দেওয়াচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম ভাবে সব জায়গা যখন ওনারা যাক, সব তো কেউ দেখতে পারবে না। কেউ যদি বলে যে আমার যত ছিল সব দেখে এসেছে, না, কেউ পারবে না। যে দয়ার নবী মুস্তাফা পুরা মক্কা মদিনা ঘুরেছেন, সবই উনার পায়ের তলায় লেগেছে, সবটাই জান্নাত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হচ্ছে দয়ার নবী মুস্তাফা। আল্লাহর কোনো কিছুরই দরকার নাই, আল্লাহ দিয়ে দিয়েছেন দয়ার নবী মুস্তাফাকে। আর মুস্তাফাকে ফলো করে যদি আপনি আমি চলতে পারি, খুদ খোদার কাছে পৌঁছতে পারা যাবে। সুবহানাল্লাহ ফলো সুবহানাল্লাহ। করে চলতে পারি বাপেরা ভাইরা। হজ করে যখন মানুষেরা চলে আসে, দেখবেন প্রত্যেক হাজি হাজ্জান তিনাদের শরীরে একটা নূরের কারেন্ট লেগে থাকে, নূরের ছটা লেগে থাকে। সেটা আমি নিজে মেহসুস করেছি, অনুভব করেছি। যখনই কথা বলতে যাবেন দেখবেন চোখের পানি আপনি আপ চলে আসবে, আর শরীরটা এত হালকা হালকা মনে হবে। কিন্তু বাপেরা ভাইরা, এই দুনিয়ায় চলে আসার পরে হারাম হালাল আই শয়তানি চক্করে পড়ে ওই নূরের ছটাটা কিন্তু চলে যায়, ধরে রাখতে সবাই পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বদ ছিল তো ফির আরো বদ হয়ে যায়। হজের আগতে ছিল তো ভালো করে নাঙ্গল বাহিত, হজ করে এসে দেখবেন 2-5 মাস 6 মাস পরে ও আইলকি থয়নি, উড়িয়ে দিয়েছে। আইলকি থয়নি মানে আরো বদ হয়ে যায় দেখবেন। তার মানে কি, সত্যি দয়ার নবী মুস্তাফা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে কাবা বাইতুল্লাহ তওয়াফ করে আসছিল, যে মদিনা মুনাওয়ারা জিয়ারত করে আসছিল, সত্যি তার কোনো গুনাহ থাকে না। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে এইখানে এসে যখন
বদমাইশি আবার ধরে নেয়, তখন খুব কঠোর হয়ে যায়, খুব শক্ত হয়ে যায়, তখন আর পারা যায় না। একবারে এরকম করে উঠে তখন লোক বলে হাজি হয়েছে চোখার, কি বলবো, ওইটা আবার ঢাল, ওইটা আবার ছাতা, ফির ওইটা আবার ছাতা, তাই তো হাজি হয়েছে, কি বলবো ওকে, লোকেরা বলে। কিন্তু বাপেরা ভাইয়েরা, ওই হাজিটারি চেহারা যখন আপনি দেখেছিলেন নতুন নতুন যখন এসেছিল, তখন আপনি ওর চোখে কাবা দেখেছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওর চোখে দয়ার নবী মুস্তাফার রওজা দেখেছিলেন। যদি সত্যিকারের আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে হাত দিয়ে এসেছে, দোয়া করে এসেছে, ওর হাতখানকে চুমে নিলে পারে কাবা শরীফ কি চুমে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপেরা ভাইয়েরা, আপনারা সবাই তো সুন্দরভাবে বসে আছেন, কিন্তু একবারও কেউ বললেন না যে জানাজাতে কোন জায়গাতে দাঁড়াবো, আর মদিনা শরীফে নামাজ পড়তে যা কোন জায়গাতে দাঁড়াবো, আর কাবাতে বা কোন জায়গাতে দাঁড়াবো, কেউ বললেন না, বলিয়েন না। যদি কাবা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়েন তো কয় ওয়াক্তের নেকি পাবেন জানেন? এটা বুঝলে দিই, 1 লাখ, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা নামাজ পড়লে 1 লাখ নামাজের নেকি পাওয়া যাবে। হ্যাঁ, ফের এও আছে কি, একটা যদি গুনাহ করে লাও তো অতটি তোমার গুনাহ তোমার উপরে চাইবে। কিন্তু দয়ার নবী মুস্তাফার রওজা পাকে যখন আপনি মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়বেন তো 50,000 আপনি নামাজ পড়ার নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ আর ওখানে সুবহানাল্লাহ। যদি গুনাহ করেলেন তো একটা গুনাহ করেন তো ফির ওখানে একটাই গুনাহ হবে, বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে রহমাতুল লিল আলামিন। এখানে ডবল করিও না আল্লাহ, এখানে ডবল করিও না। নামাজ পড়াতে ও 50,000 কামাবে, কিন্তু যখন গুনাহ করবে তখন জানে একটাই হয়, তখন জানো একটাই হয়। আপনারাকে বলা গিয়েছে এটাই যে যখন জানাজার নামাজ পড়তে আপনি যাবেন, জানাজা হাজী সাহেব বলেছেন যে পিছে দাঁড়ালেই হবে, পিছে দাঁড়িয়ে গেলে হবে। হ্যাঁ ঠিকই বলেছে, পিছে দাঁড়ালে বেশি নেকি হবে, পিছে দাঁড়িয়ে যাবেন তাহলে নেকি হবে। আর নিয়ত গেলা তো মৌলবি বলে দেয় রোজ, তাই তো ওগুলা ইয়াদ করতে হবে না, ওরা তো রোজ রোজ লয়, কখনো কখনো মরে, মুখস্থ করে কি করবেন, অত কষ্ট করে মুখস্থ করতে হবে না, ইমাম সাহেব বলে দেবে এটাই। যদি তুমি নিয়ত না জানো, না পারো, তো এমনি আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাও, তুই হয়ে যাবে, তো ওয়াই করবে, তাই নয়? যেমন আমরাই ওয়াজ করব যে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু লয়, শুধু 1 লোটা পানি নিয়ে মসজিদে চলে যান, আর মসজিদে আঞ্জর পঞ্জরে ঘুরবেন আর বলবেন চাচা পানি লাও, দাদু পানি লাও, ভাই পানি লাও, উজু করে লাও, নামাজ পড়ে লাও, ঘুরো গাও, কেন তুই নামাজ পড়িও না। 1 লোটা পানি যদি কেউ দিয়ে দেয় কাউকে, আর ওই পানিতে ওযু করে নামাজ পড়ালে তো পানির বদৌলতে ও জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে বদমাইশি থাকে যে নামাজ পড়বো না, পানি দিয়ে বেড়াবো চিরকাল, তাহলে হবে? হবে? হবে না তো। বিসমিল্লাহ বলে খাও, আর শেষখানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা পড়ে নাও। তাহলে আল্লাহ আল্লাহর রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে বিচার আচারের পরে তাকে একখান লাল রঙের জান্নাতের মহল দান করা হবে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাবার টাইমে বিসমিল্লাহ বলবো, যেমনই শেষ হয়ে যাবে কুল হুয়াল্লাহটা পড়ে নেবো, তাহলে লাল রঙের তো মহল পাই গেলেন। এত জাড়ে ওযু করে কি করবেন আপনি, আর উঠে নামাজ পড়বেন, তাই নয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিলা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান খায়রাত, হালাল রুজি খাও, মা বাপের খেদমত করো, ভালোভাবে দুনিয়াতে চলো, তারপরে তুমি ওই বিসমিল্লাহ বলে খাও, আর শেষখানে কুল হুয়াল্লাহ পড়ো, তো হয়তো ওইটাই কাজে লেগে যাবে, বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া যাবে না রোজাতে, জান্নাত পাওয়া যাবে না আপনার নামাজে, জান্নাত পাওয়া যাবে না আপনার হজে, যাকাতে, পাওয়া যাবে
কিন্তু আল্লাহর দয়াতে পাওয়া যাবে। বলুন সুবহান। সুবহানাল্লাহ। আল্লাহর দয়াতে পাওয়া যাবে। তাই তো দয়ার নবী মুস্তাফা বললেন, আমরা আপনারা হজে চলে যাব ঠিকই, হজ করে আসবো ঠিকই, কিন্তু হজের কোনো গ্যারান্টি নাই যে আপনার হজ কবুল হলো। এখনই যদি আমাকে বলেন যে আপনার কবুল হলো, তো মাথা চুলকাবো। গিয়েছিলাম তখন আল্লাহ কদ্দুর কি করলে তাই। কিন্তু দয়ার নবী মুস্তাফা বলে দিয়েছেন, কেউ যদি মাকে খুব ভালোবাসে, মাকে মা বলে ডাকার, মা খুশি হয়ে যায়, দয়ার নবী মুস্তাফা বলছেন একটা কবুল হওয়া হজের সমান নেকি হবে। বলুন সুবহান। সুবহানাল্লাহ। এটার কিন্তু গ্যারান্টি আছে যে নেকি হবে, এটার গ্যারান্টি আছে। কিন্তু আপনি টাকা খরচা করে গেলেন, এর গ্যারান্টি আপনি আমি দিতে পারবো না। মহান কেন বাজে না রে আল্লাহর জিকিরে, আমার মন কেন ভিজে না রে আল্লাহর জিকিরে, সদাই তার ভুলে থাকি সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার মন কেন ভিজে না রে আল্লাহর জিকিরে, সব সময়ে করে নিহার সেই তো তুলে দিচ্ছে আহার, পশু পক্ষী জীব জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার মন কেন ভিজে না রে আল্লাহর জিকিরে, যার দয়াতে দিবারাতে চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি, বহে বাতাস পাতি পাতি, বহে বাতাস পাতি পাতি, মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার মন কেন ভিজে না রে আল্লাহর জিকিরে, কে কবে জন্ম নিবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, হেন দয়া মইকে ভুলে দিন কাটালিবে ঘরে আল্লাহর জিকিরে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে।